নম্বর আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন, আপনি কুরবানি করুন কুরবানি। এখন আর একজনের গরু চুরি করে আইনা যদি কুরবানি দেয় তাহলে কিন্তু কুরবানি হবে না। যদি এই নিয়তে কুরবানি দেয়, আমি যদি কোরবানি না দেই মানুষে কি বলবে? এই রূপটা আমাদের ভিতরে এত বেশি প্রচার প্রসার হয়েছে, এত বেশি প্রচার প্রসার হয়েছে, মানুষে কি বলবে, মানুষে কি বলবে এইটা মনে করে করে আমি যে কোনো কাজ করার চেষ্টা করি, ফায়দা হবে না। মানুষে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় নয়। আমার যদি সামর্থ্য থাকে আমাকে কোরবানি দেওয়াই লাগবে, আমার যদি সামর্থ্য থাকে হজ আমার করাই লাগবে। কথা ঠিক না ঠিক? আমার সামর্থ্য যদি থাকে, আবার আল্লাহ রাজি খুশি হইলে সারা দুনিয়ার মানুষ যদি আমার উপরে বেজার থাকে তাতে আমার কোনো যায় আসে না। আর আমি গরু চুরি করে কুরবানি দিলাম, ঈদুল ফিতর ঈদুল আজহার মাঠে সমস্ত সমাজের মানুষগুলো হয়তো দেখা আমাকে বাহবা দিল যে অমুক সলিমদ্দি আর কলিমদ্দি অনেক বড় গরু কুরবানি দিছে, সমাজের মানুষ খুশি হইয়া গেছে গা। আল্লাহ কিন্তু বেজার। খবরদার খবরদার, হারাম টাকা দিয়া মানুষকে কুরবানি দিয়া মানুষকে দেখাইয়া মানুষের মন জয় করা এটা যেমন অন্যায়, আর আল্লাহ তোমার উপরে বেজার। একটা হইলো হারাম টাকা দিয়ে তুমি কুরবানি দিলা, এটা তোমার হইলো অন্যায়। দ্বিতীয় হইলো মানুষকে তুমি ধোঁকা দিলা, মানুষকে ধোঁকা দিলা, সাময়িক সময়ের জন্য মানুষকে তুমি কি করলা, তোমার উপরে বিশ্বাস স্থাপন করাইলা। অনেক বড় বড় কুরবানি দিছে, আসলে টাকার মধ্যে ভেজাল, হয়তো চুরি করে আনছে, আনলে সুদের টাকা, না হয় ঘুষের টাকা। এই সুদের টাকা আর ঘুষের টাকা বললেই বাবা এই কাতারে না জানি কতজন করিয়া যায়। যারা সুদ খায় মনে মনে বলবে হুজুর মনে হয় আমারই বলতেছে, আসেন না না। আল্লাহ বলে সুদখোরের দল, সুদ খাইয়া দুনিয়ার জমিনে যদি সুদ খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাবা, অন্ধকার কবরে গেলে কিন্তু ক্ষমা নাই। তওবা ছাড়া যদি মারি মরিয়া যাও, অন্ধকার কবরে গেলে কিন্তু তোমার খবর আছে। জাহান্নামের আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে। সুদ খাইয়া কবরে যাইও না, সুদের টাকা দিয়ে হজ করতে যাইও না, মানুষকে দেখাবা আর আরাফার ময়দানে যাইয়া বলবা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। লক্ষ কোটি কোটি হাজী সাহেবের মধ্যে তুমি বলবা লাব্বাইক, আমি তো হাজির হয়ে গেছি গা। আল্লাহ যদি তোমারে প্রশ্ন করে এই কপাল গোরা কি নিয়ে হাজির হইছ, বলে ঘুষের টাকা দিয়া আর সুদের টাকা দিয়া হজ করার জন্য আইসা বলো আমি হাজির। আরে বাপ্পা যতই কও হাজির হাজির হাজির, কাজ হবে না, কাজ হবে না। কারণ দিলের খবর সারা দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ জানেনি। আল্লাহ জানে না কোন কোয়ালিটির টাকা, তোমার দিলের অবস্থা কেমন, নিয়তটা কেমন, টাকাটা হালাল না হারাম। ওই হালাল হারাম বুঝা কিন্তু বান্দার বিচার করা হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার যে গরুটা তুমি জবাই দাও, পশুটা জবাই দাও, ওই পশুর রক্ত এবং গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহ ওটা দেখি না। কয় মন গোশত পাইছ, কতটুকু রক্ত শরীর থেকে ঝরছে, এগুলো আমি দেখি না। আমি দেখি তোমার নিয়তের মধ্যে কি ভেজাল না সঠিক আছে। নিয়ত যদি সঠিক থাকে, তাকওয়া আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে নিয়ে তুমি কুরবানি দিয়ে থাকো, সেটা আমি আল্লাহর কাছে পৌঁছে কয় কাযালিকা সাখখারাহা লাকুম, কয় আমি আল্লাহ এমনি ভাবে এই জন্তুগুলোকে এই পশুগুলোকে এরকম ভাবে অবনত করে দিছি, মানার মাদ্দা পশুর ভিতরে দিয়ে দিছে, আনুগত্য করে দিছি তোমাদের পশুদেরকে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। সেই জন্য খেয়াল রাখা দরকার, সামনে কুরবানি আসতেছে। কুরবানি আল্লাহর পয়গম্বর বলেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তার মানে কুরবানি কি আমাদের উপরই ফরজ হয়েছে নাকি আগেকার যুগে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের উপরেও কি কুরবানি ফরজ কিনা, ওয়াজিব ছিল কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কুরবানি ওয়াজিব ছিল, তারাও কুরবানি করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, কুরবানির ফজিলত কি একটু জানাবেন? কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেছেন, কুরবানি করলে কোন বান্দা যদি কুরবানি করে আল্লাহর রাস্তায় পশুটারে জবাই দেয়, ওই পশুর ভিতরে যত পশম আছে এক একটা পশমে বান্দার আমলনামার ভিতরে একটি করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পশুর প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি দিবে। কত কোটি পশম হবে বলা যাবে? খুশি না বেজার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে বুঝলাম প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ লিখে দিবেন, কিন্তু যে সমস্ত পশুর গায়ে গুচ্ছ থাকে, গুচ্ছ পশমগুলো একবারে জট লাগানো থাকে, যেমন বেড়া, বেড়ার পশম দেখবেন একটা আরেকটার সাথে লাগানো গুচ্ছ আকারে, তাদের কি অবস্থা? তাদের প্রত্যেকটা গুচ্ছর বিনিময়ে কি আল্লাহ একটি করে নেকি দিবে নাকি এক একটা এক এক পশম ধরা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, না না, ওই গুচ্ছর ভিতরে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান রব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি লিখে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের ভিতরে বলেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ভালো করে বুঝেন, সামনে কিন্তু কুরবানি। কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে বাবা, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, নেশাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে, পাগল ব্যতীত বুদ্ধ সম্পন্ন আকল বালেগ যারা, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য থাকা অবস্থায় যারা কুরবানি দিবে না, আল্লাহর পয়গম্বর বলেছে তারা যেন ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি কোনো বান্দা না করে, তাহলে আক্ষেপ নিয়ে, দুঃখ নিয়ে, পরিতাপ নিয়ে বলেছেন যে সে যেন ঈদুল আজহার নামাজ আদায় করতে ঈদের জামাতে না আসে। ইয়ার চাইতে আর দুঃখজনক কি হইতে পারে? রাসূলের 63 বছর জিন্দেগি আমি আপনি যদি ফলো না করতে পারি, আমি রাসূলের উম্মত হিসেবে দাবি করি কিন্তু আমল করি না, যদি আমল না করতে পারি, হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না, এমন সুবর্ণ সুযোগ যদি আমি পাইতে চাই, আর সেই সুবাদে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য যদি রাসূলের সুপারিশ চাই, সব ক্ষেত্রে যদি আমার রাসূলের দরকার হয়, রাসূল যে ধমক দিয়ে কথা বলেছেন যে যারা কুরবানি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করবে না, তারা যেন ঈদের নামাজ আদায় করতে না আসে, এই কথাতে বোঝা যায়। তাহলে কি বোঝা যায়? যে এরকম যে যারা কুরবানি দিবে না তাদের ঈদের নামাজ পড়ার জন্য যাইতে না করছে আল্লাহর রাসূল, ঠিক আছে এবার আমরা কুরবানি দিব না, নামাজও পড়তে যাব না। সিস্টেমটা কি এমন না? ধমকি দিবেন যেন কুরবানি দেয়, কুরবানির ফজিলতটা বুঝাইছে, গুনাহগার হবে কুরবানি না দিলে। সেই জন্য আমাদের কুরবানি যারা যারা দিব প্রস্তুত হয়ে যায়, সেই প্রস্তুতি আমাদেরকে নেওয়া দরকার। কুরবানি কিভাবে দিবেন? আল্লাহু আকবার। বেড়া বকরি যা আছে, একটা বেড়া একটা বকরি একজন
উপরে যাবেন, উট গরু 7 নামে দিতে পারবেন। আপনারা এই সমস্ত বয়ান জানেন, কুরবানি দিয়ে দিয়ে মস্ত করে লাইছেন, এখন খালি রিভিশন দেওয়া আর কি, মনে করাইয়া দেওয়া। 7 নামে দিবেন। আল্লাহু আকবার। যারা আকিকা দিতে চান, সারা বছর আকিকা দেন, তাদেরও 7 নাম। অনেক ভাই মাসালা জিজ্ঞেস করে, হুজুর আকিকা দিলে কেমনে দুল লাগবো, কয় নাম দিব? একটা গরুতে আপনি 7 নাম দিতে পারবেন, সেম কোয়ালিটি, কুরবানির মতোই। গুস্ত কুরবানিতে যেভাবে আপনি বন্টন করেন সেভাবে আপনি বন্টন করতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ, আকিকার নিয়ম আর কুরবানির গুস্ত খাওয়ার নিয়ম সেম, 7 নাম দিতে পারবেন। আল্লাহু আকবার। আর একজনের জন্য যদি দেন তাহলে একটা বকরি দিবেন। মান্নত কিভাবে? ওসিয়ত করে গেছে, বাবা ওসিয়ত করে গেছে যে মৃত্যু সময় বলে গেছে, বাবা আমি শেষ, আমি তো সময় পাইলাম না, তোরা আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিস। এই যে ওসিয়ত মান্নত, এমন যদি কেউ বইলা যায় তাহলে ওই মান্নতের গোশত আপনি খাইতে পারবেন না। বড় লোক যারা আছে তারাও খাইতে পারবে না। গরিব মিসকিন যারা আছে তাদেরকে বিলাইয়া দিতে হবে। আপনি মান্নত করছেন, আকিকা আর মান্নতের মধ্যে ব্যবধানটা বুঝাইতেছি আর কি। কুরবানির তো বিষয় জানেনি। মান্নত করছে যে আমার ছেলে হজে যাবে, কাজ হইতেছে না, যদি সবকিছু মিলাইয়া ঝামেলা সাইরা যাইতে পারি তাহলে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দিব। মান্নত করলাম। একটা মুসিবতে পড়ছে, মুসিবত থেকে উদ্ধার হইলে একটা গরু কুরবানি দেব বা একটা ছাগল দেব, এইগুলোর নাম হচ্ছে মান্নত। এই মান্নত কি করা যাবে? এই গোশত খাওয়ার সিস্টেম কি? গোশত খাওয়ার সিস্টেম হইল নিজে খাইতে পারবেন না, বড় লোক যারা আছে তারা খাইতে পারবো না, গরিব মিসকিন যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দিবেন। এই মান্নতের গোশত খাওয়ার সিস্টেম এইটা। আর আকিকার গোশত খাওয়া আর কুরবানি গরুর গোশত খাওয়ার সিস্টেম সেম টু সেম। সারা বছর যেভাবে বন্টন করেন, যেইভাবে খান সেইভাবেই আমরা খাবো ইনশাআল্লাহ। 7 জন, একের অধিক গরুতে আপনি শেয়ার হইতে পারবেন। তবে হ্যাঁ, শেয়ার গুলো বাইসা বাইসা নেওয়া চাই। 7 জন সুদকুর মিলে একটা মধ্যে হইলেন না, তাহলে কিন্তু বিপদ। কথা কি বুঝতেছেন? 7টা বসে বাঘ নিছে, 7 জনের মধ্যে 7টাই সুদকুর। 7 জন মিলে একটা গরু নিছে, 7টাই ঘুষখোর। মানে লাইট মেরে বিছাইলে একটা ভালো ভালো করবো কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেটি? একটু চিন্তা ভাবনা করে বাগি নিয়েন যে কার সাথে বাগিটা নিতেছি। আমি যেমন বাগিগুলো আমি খুঁজবো তেমন। এখন সুদ করে যদি মনে করে আমি যেমন আমি খুঁজবো বাগি ওরকম, তাহলে আরো 6 টাকা উপর লাগবো। কথা মাইন্ডে নিয়েন না, আমাদের বলতেই হবে, সিস্টেমই এইটা। আমাদের কাজ হইল একদম পিওর কইরা দেওয়া, মানা আর না মানা আপনার ব্যাপার। এই জন্য বাগি নেবেন চিন্তা ভাবনা করে নিয়েন। আমি যেমন নিতেও হবে তেমন। এখন যদি মনে করি যে না আমি সব ছেড়ে দিলাম, আমি একদম পিওর হয়ে গেলাম, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, পিওর, আমার মধ্যে কোনো ভেজাল নাই, আপনি ওইরকম নির্ভেজাল খুঁজবেন। বিশেষ করে টাকা বা ইনটেকের ব্যাপারে, হ্যাঁ, নির্ভেজাল খুঁজবেন, খুঁজে 7 জন মিল করেন। না পারলে 3 জনে দেন, না পারলে 5 জনে দেন। আর যদি মনে করেন আমার মতন পাইলাম না, একা দেন। কথা ঠিক না? ঠিক, অসুবিধা নাই, একা দেন, কোনো ঝামেলা নাই। হালাল টাকা দিয়ে, ইনটেক টাকা দিয়ে কুরবানি দেন। খুঁজে দেখেন আপনার খাতের কোন জায়গায় আছে, সেই টাকা বের করে নিয়ে আসেন। আমারটা সুদের টাকা, আমার ছেলে ঢাকায় চাকরি করে, বেতন পাইছে কত, টাকা টোকা জমাইছে 1 লাখের মতন হইছে, আমাদের মধ্যে ভেজাল আছে, বাবা দেও 50,000 দেও, 20,000 দেও, বাঘই তো হইছি, 20,000 করে পড়ছে, অন্তত তোর 20,000 দে। আমি তার কাছে যাইতাম না, তোর ইনটেক টাকা দিয়ে কুরবানির মধ্যে শরীক হয়, যাও, শরীক হওয়া যাবে না ইনশাল্লাহ। রাস্তা দেয় দিলাম, আমার টাকার মধ্যে ভেজাল। আমার তো 10 লাখ আছে, 10 লাখের মধ্যে 12 লাখ ভেজাল, সমস্যা। খুঁজা ভাই না, তার আছে, আমার স্ত্রীর কাছে আছে টাকা 20-50,000 আছে, ভালো ইনটেক টাকা, কোনো ভেজাল নাই। কিরকম ইনটেক? একদম নির্ভেজাল। ওই যে জমি বেচার পরে স্ত্রীর দেন আর টাকা শোধ করছি, সেই টাকা সে বলাইয়া বলাইয়া হাঁস মুরগি রেখা রেখা টাকা জমাইছে, ওই জায়গা থেকে টাকা নেয়, সমস্যা নাই। পোলা ভাসটা সামর্থ্য থাকলে তারা দে,
এই বছর এইভাবে দাও, আগামী বছর আসার আগে হায়াতে যদি আল্লাহ বাঁচায় রাখে তোমার টাকা তুমি ইনটেক করে ফেলাও, বেজাল মুক্ত করে ফেলাও। এইভাবে করতে হবে। কারণ সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া কোরবানি দেওয়া, ঈদের দিন কোরবানি দেওয়া আর আনা সময়ে এমনি জবাই করে খাওয়া সমান কথা। মানুষের দেখাইলাম যে আমি দিলাম, এতটুকুই। কারণ দুনিয়ার আর কেউ না জানলেও মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মসজিদের সমাজের সুশীল সমাজ যারা আছে তারা জানুক আর না জানুক, সারা দুনিয়ার মানুষ যদি নাও জানে, আল্লাহ দিলের খবর জানে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে কথা যেগুলো বলছি সব রায়, একটাও কাটতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম, কুরবানির প্রস্তুতি নেওয়ার পুরোপুরি ভাবে সামর্থ্য আছে, দিতে হবে। যদি না দেন ঈদগাহে আইসেন না। আমি বলি নাই, আল্লাহর রাসূল বলছে। এরপরেও আপনি আসবেন, নামাজও পড়বেন, কিন্তু যেই ধমকটা আল্লাহর রাসূল দিয়ে দিছে, এই ধমকটার ব্যাপারে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত হইয়া পরে খবরে যাওয়া লাগবে।